নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের সকলকে অনেক অনেক শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের একটি নতুন ভিডিও। আর এই ভিডিওতে আমি শেয়ার করব ভীষণ ভীষণ টেস্টি এবং খুবই লোভনীয় একটি মাছ, যে মাছটা এখন প্রায় দেখাই যায় না, খুব কম পাওয়া যায় বাজারে। তাই দেখা মাত্রই এই মাছটা নিয়ে চলে এসেছে আমার হাজবেন্ড, আর আমি সেটাকে খুব সুন্দরভাবে রান্না করার চেষ্টা করেছি। যেমন আমি করে থাকি বেশিরভাগ এই রান্নাটা, সেটাই আজকে করেছি। আর অনেক দিন পর নিয়ে এসেছে তো, যার ফলে আজকে খুব মজা করেই রান্নাটা করেছি। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে, আর তোমরাও এই মাছটি ঠিক এভাবেই রান্না করে খাবে, দেখবে ভালোই লাগবে। আর বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, তোমরা কিন্তু চাইলে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিতে পারো, আর আমার এভাবে পাশে থাকবে। তাহলে কিন্তু আমি রোজই যে ভিডিওগুলো শেয়ার করি সেগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। খুব সহজ সরলভাবে গ্রাম্য পদ্ধতিতে কিভাবে সংসারে এই টুকটাক রান্নাবাড়িগুলো আমরা মেয়েরা করে থাকি, এবং বহু পুরনো রান্না আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। মা ঠাকুমার আমলে যেভাবে রান্নাগুলো হতো, বেশিরভাগই আমি সে রান্নাই শেয়ার করি। তার সাথে কিছু আরও নতুন রান্নাও শেয়ার করি, যেটা মডার্ন আমরা মেয়েরা করে থাকি। আর আরেকটা কথা বলি, যে সকলেরকে নিয়ে সকলের মতন করে যেহেতু আমি রান্না করি, যেহেতু আমি জয়েন্ট ফ্যামিলিতে আছি, শাশুড়ি রয়েছেন আমার মাথার উপরে, সেই জন্য সবার কথা চিন্তা করেই আমার রান্নাগুলো কিন্তু হয়। তোমরা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর আমার বন্ধু হয়ে যাও। মাছটাকে ধুয়ে বেছে সুন্দর করে আঁশ ছাড়িয়ে নিয়ে কেটে কুটে জল ঝরিয়ে একটু হলুদ আর লবণ মাখিয়ে নিলাম। এটা তো আঁশযুক্ত মাছ, ফলে খুব একটা ফাটবে না, আর পুঁটি মাছ খুব একটা ফাটে না, মানে তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই যে ছিটকে গায়ে তেল চলে আসবে সেসব হয় না সাধারণত। আর মাছটার মধ্যে না প্রচুর ডিম ছিল, পেটগুলো দেখো কি সুন্দর মোটা মোটা। এবারে এক এক করে তেল গরম করে মাছগুলোকে আমি মিডিয়াম রকম করে ভাজবো, একটু একটু লাল হবে এরকম ভেজে নিলাম। আর এত টাটকা মাছ আর এত সুগন্ধযুক্ত মাছ, এটা আমি কি বলবো, গন্ধটাই আলাদা এই মাছের। এই মাছের জন্য আমি এখানে একটা বড় সাইজের আলু নিয়ে নিলাম, এটাকে লম্বা লম্বা করে পিস করব। আর এখন করব মশলা। বেশ খানিকটা টমেটো চারফালা করে দিয়ে দিলাম, মিডিয়াম সাইজের দুটো টমেটো, 1 চামচ ধনে, হাফ চামচ জিরের গুঁড়ো, আর 1 কুচি আদা, কয়েকটা কাঁচা লাল লঙ্কা এর মধ্যে দিয়ে পেস্ট করে নিলাম। আজকে আর শিলনোড়ায় বাটিনি, মিক্সিং জারেই বেটে নিয়েছি মশলাটা। এবারে তেলে আমি ফোড়ন দিলাম। গরম হওয়ার পর আমি সর্ষের তেল ইউজ করি, তার মধ্যে শুকনো লঙ্কা এবং একটু সাদা জিরে। এবার তেলটা ফোড়ন দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম বেটে নেওয়া মশলাটা দিয়েই আমি কিন্তু ভালো মতন কষাতে শুরু করলাম। মশলাটার মধ্যে যেহেতু একটু লাল কালারের লঙ্কা দিয়েছি এবং লাল টমেটো দিয়েছি, দেখো কালারটা কিন্তু খুব সুন্দর প্রথম থেকেই। ফলে রান্নায় সবসময় যে তোমাকে শুকনো লঙ্কার গুঁড়ো বা শুকনো লঙ্কা বাটা দিতে হবে এর কোনো মানে নেই। খুব রেয়ার আমি রান্নায় শুকনো লঙ্কা ইউজ করি। ফোড়নে অবশ্য সবসময় শুকনো লঙ্কা দিই, কারণ শুকনো লঙ্কার একটা আলাদাই গন্ধ হয় যদি তুমি ফোড়নে ইউজ করো, তবে কখনোই সেটা ফাটিয়ে দিই না। মশলাটা কষতে কষতেই আমি আলুগুলো কেটে রেখেছিলাম লম্বা করে, সেই আলুটা দিয়ে দিলাম। এবার আরও খানিকক্ষণ একটু কষিয়ে নিয়ে এর মধ্যে গরম জল দিয়ে দিলাম ঝোলের জন্য। ভালো করে ঝোলটা যখন টকবক করে ফুটে উঠলো, তখন দিয়ে দিলাম টেস্টি টেস্টি ভেজে রাখা পুঁটি মাছ। দেখো মাছগুলো কি ভালো, আর পেট ভর্তি ডিমের জন্য মাছটা খেতে আরোই সুস্বাদু হয়েছিল। আমার কিন্তু এই ধরনের রান্না করতে খুব ভালো লাগে। অ্যাকচুয়ালি আমি রান্না করতেই ভীষণ ভালোবাসি, যার ফলে প্রতিদিনই যেসব রান্নাবাড়ি আমি সাধারণত আমার ঘরের মানুষদের করে খাওয়াই, তোমাদের সাথেও সেটাই শেয়ার করার চেষ্টা করি। তোমাদের জন্যই ভিডিও করি বা স্পেশালি রান্না করি সেটা কিন্তু কখনো ভেবো না। আমি রান্না করি এবং সেটা স্পেশালি তোমাদের জন্য ভিডিও করে দেখাই, আর যেটা দেখো সেটা একেবারেই সত্যি। এই হলো আমার মাছের ফাইনাল লুক। দেখেই জিভে জল চলে আসছে আমার এডিট করার সময়। তোমাদের কি মনে হলো অবশ্যই কমেন্ট করে জানিও। সকলে ভালো থেকো আর সুস্থ থেকো।